ফেরেশতাদেরকে ডাক দিবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, এগুলার পান পান, এগুলার বেড়ি পড়া, এগুলার বেড়ি পড়া, খুযুহু খুযুহু ফাগুল্লু, এগুলারে বেড়ি পড়া, জেলখানায় ঢুকা। বলে কোন জেলখানায় ঢুকাবো? মালিক ডেকে ডেকে বলেন, সুম্মাল জাহিমা সল্লু। যাইতে চাইবে না, যাইতে চাইবে না। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, এদেরকে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলা, টেনে টেনে জাহান্নামে ফেলা। পেছনের 30 বছরের দিকে তাকাইলে শুধু আফসোস আর আফসোস। হায় করলামটা কি, হায় করলামটা কি। প্রত্যেক বছর যদি 2 রাকাত করে, প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো নামাজ হইতো। হায় আড্ডা দিয়ে গল্প করে সময় কাটাইলাম, করলাম কি, করলাম কি, করলাম। প্রত্যেক দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, আজকে কতগুলো তাসবিহ হতো। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আজকে কতগুলো ইস্তিগফার হতো। হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম। আয়নায় যখন নিজের চেহারা দেখি কলিজাটা মোচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, বুঝি আর পালানোর জায়গা নাই। এরে সাদা দাড়িওয়ালা বাপ, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি চুল সাদা মানি বুঝছেন আপনি? আল্লাহ আমাকে আপনাকে বহুবার সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবাই আমারে সতর্ক করছেন, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ রে আল্লাহ কবরে পৌঁছাইছে, আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তাও আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা কবরে গেছে, তাও আমি সোজা হই নাই। আরে বাবা আমার, এই চুল সাদা, দাড়ি সাদা, মানে বুঝছেন নি আপনি? এইবার আল্লাহ সরাসরি দেখাইতেছেন আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে। তুমি ভাবতেছো আমার মৃত্যু এখনো অনেক দূরে। আরে না না না, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন বুঝা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না, বরং উল্টা বুঝে। আলেমরা চায় দিন বুঝাইতে,
আর কোন কোন পোড়া কপাল আছে তারা চায় খেলতে। আলেমরা বলে ভাই দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। আরে বোকা, এটা তো খেলার জিনিস না, দিন তো বুঝার জিনিস। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। আল্লাহ তাআলা বলেন এমন চিন্তা যাদের দিনের হালত এমন, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছে। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতগুলোকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য, আপনাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথম আয়াতে মুতমাইন নফসকে ডেকে ডেকে বলছেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। মুতমাইন নফস কাকে বলে আগে এটা একটু বুঝি। মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে মুতমাইন নফস কাকে বলে এই নিয়ে। বাকি সবগুলোকে মিলালে যা বোঝা যায়, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। এই লোক হচ্ছে মুতমাইন নফস ওয়ালা। এই ডাক আল্লাহ কখন দেন? ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দেন? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই ডাক আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে হুকুম করবেন জান কবজ করার জন্য, কিন্তু সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠায়া দিবেন, যাও আমার মেহমানকে যায়া তোমরা আগায়া নিয়ে আসো। এখন ফেরেশতারা হঠাৎ আসলে বান্দা ভয় পাবে, জীবনে ফেরেশতা দেখে নেই তো হাদিসের কথা আসবে কেমনি? দূর থেকে একটা আলো দেখতে পাবে যে তার দিকে একটা আলো ধীরে ধীরে আগাচ্ছে। সে এক নজরে তাকায় থাকবে, কি চমৎকার আলো, চোখ ফেরানো যায় না, এত দারুণ সুন্দর। ধীরে ধীরে আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর কিছু চেহারাওয়ালা লোক। এরা ফেরেশতা মালাকুল মউত সাথে এসে বান্দাকে ডাকতে থাকেন, এই তুমি বের হও, বের হও। কি বলে ডাকেন হাদিসে তাও আসছে, ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। কিন্তু রূহ লম্বা সময় শরীরের ভেতরে থাকার কারণে শরীরের সাথে রূহের একটা মহব্বত তৈরি হয়েছে, বের হতে চাইবে না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো বের হতে চায় না। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন,
আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো। ফেরেশতারা ডেকে বলেছিল বের হও, বের হও। আল্লাহ শব্দ পাল্টায়া দিয়েছেন। আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো। কারণ বের হও আর ফেরত আসো এক জিনিস না। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে। ফেরত আসো মানে কেউ বাইরে আছে, তাকে তার আপন ঘরে ফেরত আসতে বলা হচ্ছে। আল্লাহ বলছেন তুমি ফেরত আসো, ফেরত আসো। বলে আল্লাহ তাইলে কি আমি যেখানে আছি এটা আমার আসল ঠিকানা না? তো আল্লাহ যেন বলছেন না বান্দা, ওইটা তোমার আসল ঠিকানা না। বলে তাইলে আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ দেখায় যেন দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়, ওইটাই তোমার আসল ঠিকানা। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় রবের সিদ্ধান্তের সামনে তুমি রাজি ছিলা, পরীক্ষায় পাশ করেছ, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি। তাইলে এখন পুরস্কার দেন। আল্লাহ পুরস্কার আছে স্পেশাল। আমার নেককার বান্দাদেরও দলভুক্ত হইয়া, তাদের সঙ্গী হইয়া তুমিও অদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি ঢুকে যাও। মুহতারাম হাজরিন, মানুষের জীবনের নানান টার্গেট থাকে। কারো তো টার্গেট মেম্বার হওয়া, কারো টার্গেট চেয়ারম্যান হওয়া, কারো টার্গেট এমপি হওয়া, কারো টার্গেট সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, কারো টার্গেট একটা বাড়ি তৈরি করা। কিন্তু প্রত্যেকটা ইমানদারের টার্গেট এইটাই হওয়া উচিত যে মৃত্যুর সময় মালিক ডেকে বলেন ও বান্দা আমি তোমার উপর রাজি। চাই কি চাই না এই মৃত্যু? বলেন এই মৃত্যু চাই কি চাই না? দেখেন খুব বেশি দিন আগের কথা না, আমি খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদার হালতে মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশ খুঁজে পাওয়া না যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ এমন মৃত্যু দিও। খুব দোয়া করতাম, খুব কান্নাকাটি করতাম। কাবার গিরাফ ধরে কত কাঁদছি, কাবার দরজায় ঝুলে ঝুলে কত চিৎকার মারছি। হঠাৎ একদিন মাথায় আসছে দোয়া যা করছি ঠিক আছে কিনা। কেন বেজার লাগলো? কেন? কারণ নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন যে আমার এই কয়েক রকমের দোয়া যা করছি এক হালতেও নবী দুনিয়া থেকে বিদায় নেন নাই। না তওয়াফ অবস্থায়, না তিলাওয়াত অবস্থায়, না সেজদা অবস্থায়, না জিহাদের ময়দানে। আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তা আমি এটা কি দোয়া করতেছি? তখন বুঝলাম যে না, দোয়াটা একটু ঘুরায়া করা উচিত, যে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি ডেকে বলো ও বান্দা আমি তোর উপর রাজি। কেন? কেন? কারণ আমার দোয়া কবুল করে আল্লাহ আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, অথবা রুকু অবস্থায়, অথবা তিলাওয়াত অবস্থায়, অথবা তওয়াফ অবস্থায়। সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তাই এই সেজদার তো কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো মূল্য নাই। এজন্য আমাদের সকলের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত যে আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর, বলেন বলেন, আমার মালিক আমার উপর রাজি। চাই না সবাই ইনশাআল্লাহ? বলেন না চাই সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আল্লাহ সবাইকে এই মৃত্যু কবুল করে। আমি আপনি চাইলেই হবে না উপর থেকেও চাওয়া লাগবে? না আমরা চাইলেই হয়ে যাবে না, আল্লাহ চাইতে হবে। আল্লাহ কখন চাইবে? এমন মৃত্যুর জন্য আমাদের করণীয় কি?
চাইলে হয়ে যাবে না, কিছু করতে হবে। বলে না আমার পীর সাহেব আমার জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস রাখলে শেষ, ঈমান শেষ হয়ে যাবে। আমার পীর সাহেব আমাকে জান্নাতে নেবেন না, আমার পীর সাহেব আমাকে জান্নাতের রাস্তা দেখাবেন। জান্নাতে নেবেন জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিকও তো। মৃত্যুর সময় মালিকের এই ডাক শুনতে তো সবাই চায়, কিন্তু করণীয় কি? বলে করণীয় শেষ নাই, অনেক কিছুই করণীয় আছে, কিন্তু এই অল্প সময়ের মজলিসে আমরা মনে রাখার জন্য একটু একটু করে অল্প করণীয় ঠিক করে নেই, যেন ভবিষ্যৎ জীবনটা ওইভাবে সাজাইতে পারি ইনশাআল্লাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম বয়ান করেছেন, 2 দিন থেকে আপনাদের আলোচনা চলছে, শুনছেন। করণীয় সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আজকেও কিছু সংক্ষেপ ছোট্ট করে শুনে। কথা কম, কিন্তু আমাদের এই অল্প কথায় আমাদের অল্প আমলের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কেন? কারণ আমরা শেষ জমানায় আসছি যে এই জন্য আমাদের আমল কম, কিন্তু মূল্য। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আপনারা। 2-3 মাস আগে টমেটো কত টাকা কেজিতে খাইছেন বলেন তো? 100, 120, 100। আচ্ছা 100 টাকা ধরে। আর মুসলমান একটু খেয়াল করে বুঝেন, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ফরমালিন দেওয়া। এখন টমেটো কত টাকায় কেজি খান? শুধু 20 টাকা। আচ্ছা বলেন তো, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। উল্টা হয়ে গেল না? ভেজালটা খাওয়া দরকার ছিল 20 টাকায়, ফ্রেশটা খাওয়া দরকার ছিল। আচ্ছা বলেন তো, এই উল্টাটা কেন হইল? সিজন আর আনসিজন। যখন আনসিজন ছিল তখন জিনিস হইল ভেজাল, কিন্তু রেট। সিজনের জিনিস হয় ফ্রেশ, টাটকা, কিন্তু রেট হয় কম না, একুরেট যা আছে এটাই আসল রেট। অবস্থ ওই যে একটা কথা বলে, পাগলের সুখ মনে মনে, আমাদের সুখ ওই জায়গায় একান্তে যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবে, মুনাজাতে যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবে, ঠিক এই সূত্র ধৈরাই আল্লাহকে শক্ত করে ধরবেন। ও মালিক, আমাকে তুমি ইবাদতের সিজন নবী যুগে, খায়রুল কুরুন সোনালী যুগে তো পাঠাও নাই, আমার তো পাঠাইছো আন সিজনে, অফ সিজনে, ফাসাদের জামানায়, ফিতনার জামানায়। বলে তাইলে কি হইছে? বলে আল্লাহ আমার আমল একটু ভেজাল হইতে পারে, ফরমালিনওয়ালা আমল হইতে পারে হইলো, কিন্তু আল্লাহ আমার রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হাদিসে ইঙ্গিত আছে, আমি খামাখা বলতেছি না। নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে, মিয়া সহ হাদিসটা দুর্বল। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ফাসাদের জামানায় একটা সুন্নতকে আঁকড়ে ধরে, কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। বলে সুন্নতের রেট বাড়ায়া কি দেন? নবী বলেন আল্লাহ তার সুন্নতের বদলায় সুন্নতের রেট বাড়ায়া তার আমলনামায় শাহাদাতের সওয়াব লিখে দেন। তো কি বোঝা গেল? শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? না আমি বললাম না, নবী বললেন। এরে ভাই আমার, খেয়াল করে শুনেন, আমাদের করণীয় কি? মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, আরে বান্দা আমি তোর উপর রাজি। এর জন্য করণীয় কি? আজকে আমরা একটা করণীয় নির্ধারণ করব, আমার সাথে আপনাদের মুখস্থ করা লাগবে করণীয় ইনশাআল্লাহ। আরে করবো তো ইনশাআল্লাহ। আজকের করণীয় একটাই, মালিককে রাজি রাখবো। বলেন মালিককে রাজি, মালিককে রাজি। মালিককে রাজি রাখার পদ্ধতি কি? একটা থেকে কথা আরেকটা আগাইতেছে, আপনাদের মনে রাখার জন্য আমি এভাবে বলতেছি। মালিককে রাজি কিভাবে রাখবো? বলে মালিককে রাজি রাখার রাস্তা একটাই। কয়টা? মালিককে রাজি রাখার একটাই পথ,
গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন বলেন কি গুনাহ? আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? আমাদের রসুলপুরের হযরতের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? হযরত আমাদের চেয়ে আমল অনেক অনেক বেশি করেন, আমরা আমল কম করি। এই জন্য হযরত বুজুর্গ আল্লাহওয়ালা কি মনে হয়? না দোস্ত, না না না, একটা কথা মাথায় ঢুকান, কেউ আমল বেশি করে আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় তো গুনাহ ছেড়ে দিয়া। গুনাহ করে কেউ আল্লাহওয়ালা হইতে? ছোট্ট একটা বালতি, খুব ভালো করে বুঝেন, ছোট্ট একটা বালতি, নিচে দিয়ে তলা নাই, ফুল স্পিডে ট্যাপ ছেড়ে দিচ্ছেন, পানি পড়তেছে স্পিডে। বলেন তো এই বালতিটা ভরবে কয়দিনে? বলেন বলেন। বড় একটা বালতি, তলা আছে, পানি পড়ে 1 ফোঁটা 2 ফোঁটা টিপ 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 করে, কোনদিন না কোনদিন এই বালতিটা ভরবে কি ভরবে না? কেন? কি আছে? আল্লাহ ওয়ালাদের তলা আছে। গুনাহ করেন না, আমল অল্প অল্প করলেও তারা আগা যান। আমরা এত এত আমল করি, তারপর আগাইতে পারি না কেন? আমাদের তলা নাই, ওই তলা দিয়ে আমলগুলো বের হয়ে যায়। বলে তলা ছুঁইটা যায় কি দিয়া? বলে গুনার গুতা খাইয়া। বলে তলা ছিদ্র হয় কি দিয়া? বলেন না বলেন না। এই জন্য আমাদের মূল টার্গেট গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই ছিদ্র যেটা হয়ে গেছে এটা বন্ধ করবো কেমনি? বলে বন্ধ করার রাস্তা একটাই, ছিদ্র বন্ধ করবা তুমি ইস্তেগফার পড়ে পড়ে। ছিদ্র বন্ধ করার রাস্তা কি বলেন না? ইস্তেগফার পড়লে ছিদ্র বন্ধ হয়ে যাবে, মালিক তোমাকে ক্ষমা করে দিবেন, আবার ওই বালতি জায়গা মতো চলে আসবে, তলাওয়ালা হয়ে যাবে। বলে আমার এত গুনাহ, মালিক কি আমারে ক্ষমা করবেননি? বলে আরে জালেম, তুমি তো তোমার মালিক চেনো নাই, তোমার মালিকের নাম তো গফফার। মালিকের নাম কি? বলেন না, মালিকের নাম কি? বলে গফফার কাকে বলে? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর গফফার ওই মালিকের নাম যে মালিক আমার আর তোমারে খুঁজে মাফ করার জন্য। প্রত্যেকদিন শেষ রাতে আয়েশা গফফার ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে কে গুনাহ করছো? আয় আয় আয়, আমি আল্লাহ নিচে আসছি তোরে মাফ করার জন্য, চা আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। বলে এত গুনাহ করছি, সব মাফ করবেন নি আল্লাহ? তো নবীর মাধ্যমে আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, আমাদেরকে জানায়া দিয়েছেন, হাবিব আমার বান্দারে আপনি বলে দেন, আমার বান্দার গুনাহ যদি ভরতে ভরতে আসমানে যায়া লাগে, আমি তো গফফার। আমার কাছে খালি একবার বলুক বান্দা, আল্লাহ আমি মাফ চাই, আমি গুনাহ করছি। আল্লাহ বলেন আমার ওয়াদা ওয়াদা, আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলে খালি কি মাফ করবেন? বলে না, গফফারের আরেকটা গুণ রয়ে গেছে, আমার মালিকের আরেকটা গুণ রয়ে গেছে। আমার মালিক তো রাহিম। আর রাহিম কাকে বলে? রাহিম কাকে বলে? রাহিম বলে যিনি বোনাস দেন। কি দেন? যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দেন। বুঝে নাকি? রাহিম কাকে বলে বলেন তো? যতটুকু উপযুক্ত তার চেয়ে, যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেন, বাড়াইয়া দেন, তাকে কি বলে? রহিম বলে, রহমান বলে। বলে আল্লাহ আপনি তো গফফার, আমি তওবা করেছি, আপনি গফফার গুণ দিয়া আমার গুনাহগুলোর আপনি মুছে দিয়েছেন, তো সমান সমান হয়ে গেল। কিন্তু আমি তো জানি আপনি রহমান, আমি তো জানি আপনি রহিম। আল্লাহ আমারে আপনি বোনাস দিবেন না, গুনাহ না মাফ হইছে গফফার দিয়া, রহিম হয়ে গেছে না? আরে বলেন না, গফফার দিয়া গুনাহ মাফ হইছে, কিন্তু রহিম হয়ে গেছে না? কই রহিমের কিছু দিবেন না? আল্লাহ বলেন দিব দিব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
গফুরুর রহিমা। আল্লাহ বলেন বান্দারা আমি আমার তাওয়াব গুণ দিয়া, আমি আমার গফুর গুণ দিয়া, আমি আমার গফফার গুণ দিয়া তোর সবগুলো গুনাহ আমি মিটাইয়া দিব, কিন্তু বান্দা আমার রহিম গুণ তো রয়ে গেছে। ওই গুণ দিয়ে আমি কি করব জানিস রে বান্দা? যে কয়টা গুনাহ তুই করছিলি ওই গুনাহগুলো সরাইয়া ঠিক ওই কয়টা নেকি তোর আমল নামায় আমি ঢোকাইয়া দিব। আল্লাহু আকবার। আমাদের এক নম্বর কাজ মালিককে রাজি রাখবো। বলে কি কইরা? কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। ও ভাই, গুনাহ ছাড়বো কেমনে? আমাদের বুজুর্গদের কাছে যাইও আমরা বলি হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। আবার আমাদের কাছে যাদের ইসলামী সম্পর্ক বায়াত, এরা এসে আমাদের কাছে একই কথা বলে হযরত গুনাহ ছাড়তে চাই, গুনাহ ছাড়তে পারি না। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি গুনাহ ছাড়ার অল্প কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিই, সহজ, যেভাবে চললে গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। একটু আমাকে বলেন, আপনারা বুঝে বুঝে বলেন। আমি একটু অসুস্থ, আমার গলা প্রচন্ড ব্যথা, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করেন আল্লাহ যেন আমাকে কথাগুলো বলা সহজ করে দেন। গুনাহ ছাড়ার জন্য এক নম্বর সহজ রাস্তা শিখাইয়া দিই আপনাদেরকে। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? বলেন বলেন। এই যে গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগতেছে? তো গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না, বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগতেছে না। এই কারণটা কি? কারণটা খুঁজতে থাকেন। কারণ খুঁজতে 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 কারণ একটা পাইছি, সেটা হলো নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই যে নেককাররা একসাথে বসে আছে, গুনাহ ছেড়ে দেওয়া এখন সহজ হয়ে গেছে। এই কথাটাকে আমরা নানান ভাবে ঘুরে টুরে বলি, ও ভাই জীবনে তুমি কি হইছো না হইছো সেটা পরের কথা। জীবনে যদি পরিশুদ্ধ দিল নিয়ে যদি আল্লাহর কাছে যেতে চাও, গুনাহমুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যেতে চাও, তো তোমার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করো, একজন আল্লাহওয়ালার সোহবতে যাও, একজন হক্কানি পীরের হাতে বাইআত হও। এগুলা বললেই সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের কলিজায় আগুন লেগে যায়, বলে এই পীর মুরিদ এগুলা বিদআত বিদআত বিদআত। আসেনি আসেনি? এরা কারা? যাদের ওস্তাদ মুরব্বী আলেমরা না, যাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কথা ঠিক নি? বলেন। এরা পীর বুজুর্গদের কাছে আসবে না, দূর থেকে খালি বলবে বিদআত বিদআত। আরে শোন, একজন আল্লাহওয়ালার কাছে গেলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ। এটার একটা ছোট্ট উদাহরণ দিই আমি, খুব গভীর উদাহরণ না, আলেম আন্দাজের উদাহরণ না, আপনাদেরকে সহজে বোঝানোর উদাহরণ। বলেন তো আমার মাথার টুপিটা এটা নেককার না নেককারের পোশাক? বলেন বলেন। নেককারের। আচ্ছা আপনারা বলেন তো, টুপি পয়রা গুনাহ করা সহজ না কঠিন? টুপি পয়রা গুনাহ করা কঠিন। এটাই তো বুঝার জিনিস যে আপনি নেককারের পোশাকের সাথে খালি একটু লাগছেন, তাতে করে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো যদি সরাসরি নেককারের কাছে চলে যান তাহলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এটা কেমনে বুঝাবো তোমাকে? এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাওয়া, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাওয়া, কোন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রাখা বায়াত করা। গুনাহমুক্ত জীবন যদি চাও, এর চেয়ে সহজ আর পদ্ধতি আমার জানা হয়। 2 নম্বর, সালিকিনরা, আপনারা সবাই বুজুর্গ আল্লাহওয়ালা, গুনাহ বুজুর্গ হইতে চাননি? সবাই সবাই চায়। এক সাহাবীও নবীর কাছে যায় এই কথাই বলছে। তো নবী আলাইহিস সালাম কি বলছেন? বুজুর্গ হইতে চাও? তো নবী বলেন নাই তুমি পুরো রাত্রে তাহাজ্জুদ পড়ো, নবী বলেন নাই প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ো, নবী বলেন নাই তুমি 10 বার যায় হজ করো, হ্যাঁ যায় খালি তওয়াফ করো, উমরা করো, নবী এটা বলেন নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস
যদি আল্লাহওয়ালা হতে চাও তো হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। সময়ের সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ তুমি হয়ে যাবে। এজন্য গুনাহ যদি ছাড়তে চাই 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে গুনাহ করার সময় একবার খালি ভাববো এই কথাগুলো, হায় একটা ছোট্ট বাচ্চার সামনে আমি গুনাহ করি না, লজ্জা লাগে, হায় বাচ্চাটা কি বলবে। মায়ের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে, হায় মা কি বলবে। মাখলুকের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে, হায় মাখলুক কি বলবে। একা একা দরজা আটকায়া গোপনে গোপনে গুনাহ করি। আহারে জালিম, দুনিয়ার মানুষ তো তোকে দেখলো না, কিন্তু যেই মহান জাত দেখলে তোর দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, ওই আল্লাহ তাআলার দরজা জানালা সব খোলা। আল্লাহ তাকায় আছেন, আল্লাহ তাকায় আছেন। বলে কিভাবে তাকায় আছেন? মালিক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি। বলে কিভাবে তাকায় আছেন? নবীকে ডেকে বলেন আল্লাহ ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আমি আপনার দিকে সরাসরি তাকায় রইছি। কখনো কখনো নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, হয় কি হয় না? আল্লাহ বলেন আমি কিন্তু ওইভাবে তাকায় রই নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যেন এমনটা না ভাবে যে আমি তাদের দিকে গাফলতের নজরে তাকায় রইছি। না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নবী আমার আপনার রব কিন্তু শিকারীর মতো, শিকার করতে গেলে সে যেমন চূড়ান্ত সতর্কতার সাথে তাকায়া থাকে, আমি আমার বান্দার দিকে ওই রকম ওট পাইতা খাপ পাইতে রয়েছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। মালিক ওইভাবে তাকায় রয়েছে। খালি কি তাকায় আছে? খালি কি তাকায় আছে? না, এ ভাই না, বরং গুনাহ করার সময় মালিক তাকায়া তাকায়া আমাকে আর তোমাকে পেছন থেকে ডাকতে থাকে, ডাকতে থাকে। কি বলে ডাকে? কোরআনে তাও আসছে, মালিক ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুই গুনাহ কেন করতেছস? যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, এরে বান্দা ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, গায়ক গায়িকা দেয় নাই, খেলোয়াড়েরা দেয় নাই, ওই চোখ তো আমি আল্লাহ তোরে দিছিলাম। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। যে জবান দিয়ে তুই গুনাহ করতেছস, নেতার পক্ষে কথা বইলা আমি আল্লাহর নাফরমানি করতেছস, ওই জবান তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। মালিক ওইভাবে ডাকতে থাকেন। গুনাহ করার সময় একবার তো ভাবি যে আমার মালিক সরাসরি আমার দিকে তাকায় তাকায় ডাকতেছেন, এই এই হাসান জামিল, এই হাসান জামিল, তুই গুনাহ কেন করতেছিস? তুই কেন আমারে ভুলে গেলি? কার ধোকায় পড়লি? কার খপ্পরে পড়লে তোর করিম রবকে তুই ভুলে গেলি? মুহতারাম হাজরিন, গুনাহ করার সময় একবার তো এই কথাগুলো ভাবি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, গুনাহ করার সময় এই কথাগুলো ভাবলে গুনাহ ছাড়া সহজ হবে। সেটা হচ্ছে একবার খালি চিন্তা করা যে হায় রে, গুনাহগুলা নিয়ে তো আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। যদি মালিক জিজ্ঞেস করেন এই আব্দুল্লাহ তুই এই গুনাহ কেন করছস, তো কেমনে জবাব দিবে? আর সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যে কেমন ঢুকছিল। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, নির্জনে দূরে যায় আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিবি? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খাওয়া হতো, আমাকে আর আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হতো না। সাইয়েদনা আবু বকর এইভাবে কাঁদতেন। আমার আপনার কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন?
কেন চিন্তা নাই? কারণ আমাদের একটা মনের ধারণা যে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে এই গুনাহ তুই কেন করছস, তা আমি অস্বীকার করব যে না এই গুনাহ আমি করি নাই। তো আল্লাহ বলেন বান্দারে এই কথার সুযোগ তোরে আমি দেব না। ফেন্ডা বন্ধ কর, অস্বীকারের সুযোগ দেব না। কেন? কারণ তোর সাথে একটা দুইটা না, আমি আটটা সাক্ষী আর সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কয়টা বলেন না, কয়টা? রে ভাই আমার, যুবকরা, গুনাহ করার সময় ওই সিসি ক্যামেরা গুলার সাক্ষী গুলার একটু দূরে সরাইয়া তারপরে তুমি গুনাহ করে যাও। 1 নম্বর সাক্ষী মালিকের আদালতে দাঁড়ায়া যাবে। আমি আর তুমি যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিয়া বলবে আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া বান্দা গুনাহ করছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে আল্লাহর আদালতে, বলে আমি যদি গাছের উপরে উঠা গুনাহ করি, আমি যদি জমিনে দাঁড়ায়া গুনাহ না করি, আমি যদি প্লেনে চড়ে গুনাহ করি, আমি যদি হেলিকপ্টারে উঠে গুনাহ করি, তাইলে জমিন কেমনে সাক্ষী দিবে? মালিক বলেন বান্দারে তাও তুই বাঁচবি না। বলে কেন? কারণ তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও সাক্ষী দিবে। কোরআনের কথা মালিক বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাত। আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমার দিয়া করাই যায়। পাও সাক্ষী দিবে, পাও। আল্লাহ আমি সাক্ষী, আমি হাইতে জায়গা গুনাহ করছি। যাও, হাতকে দূরে সরায়া গুনাহ কইর, পাওকে দূরে সরায়া গুনাহ কইর, জমিন থেকে আলাদা হয়ে গুনাহ কইর। মানে যদি তাও করতে পারি, হাত নাই পাও নাই, প্লেনে উঠে গুনাহ করব, তো আল্লাহ বলেন তাও তুই বাঁচবি না। কেন? বলে কারণ তোর কান সাক্ষী দিবে। কই যাবি তুই? তোর চোখ সাক্ষী দিবে, চোখ। তোর চামড়া সাক্ষী দিবে। সূরা হামিমা সিজদার মধ্যে আসছে, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই আমার, একা একা তুমি হেডফোন দিয়ে গান শোনো, তাই না? আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস, ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। একা একা অন্ধকার ঘরে মোবাইল চালাও, নেনটা ছবি দেখো, সিনেমা দেখো, ভাবো দুনিয়ার কেউ জানে না। এদিক ওদিক নারীদের দিকে তাকাও আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করস, ওই চোখ তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট। মালিক বলেন তাও বাঁচবি না। বলে কেন? তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? বান্দাও চামড়ারে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে, না আমি করবো কি? এর ভাই সাক্ষী শেষ হয় নাই, এখনো রয়ে গেছে সাক্ষী 7 নম্বর। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, খবর নাই তোমার। কই কই যাও, ফেরেশতারা লগে লগে ঘুরতেছে। আল্লাহর আদালতে এই ফেরেশতারাও দাঁড়ায়া যাবে, বলবে আল্লাহ
আমি সাক্ষী, আমি দেখছি গুনাহ করতে, আল্লাহ আমি সাক্ষী। এরে ভাই, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। যেই না আমল নামা পেশ করা হবে, সূরা কাহফে আসছে ওয়াউদিয়াল কিতাব, যেই না আমল নামা পেশ করা হবে, আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। তখন চিৎকার করে করে বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, হায় এখন আমার কি হবে? আওয়াজ আসবে, এখন কান্নাকাটি করে লাভ নাই। আমলনামা নিয়ে নে, আমলনামা ধর, বলে দেন, বলে হাত এইভাবে না, এইভাবে না, হাতটারে পিছন দিয়া নিয়া কলিজাটা ছিদ্র করে কলিজাটা ছিদ্র করে, পিছন দিয়া নিয়া কলিজার ছিদ্র করে হাত পাতবে, দেন আমলনামা। সূরা হাক্কার মধ্যে আসছে যেই না আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা বাম হাতে পাইয়াই তো দিবে একটা চিৎকার, আর কান্দে কান্দে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা ছিল, টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আমনানি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর উপায়ের কিচ্ছু নাই, সময় মতো সোজা হও নাই, এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। আল্লাহ পুলিশ ডাক দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, এগুলার পান পান, এগুলার বেড়ি পড়া, এগুলার বেড়ি পড়া, খুযুহু খুযুহু ফাগুল্লু, এগুলার বেড়ি পড়া, জেলখানায় ঢুকা। বলে কোন জেলখানায় ঢুকাবো? মালিক ডেকে ডেকে বলেন সুম্মাল জাহিমা সল্লু, যাইতে চাইবে না, চাইতে চাইবে না, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে এদেরকে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলা, টেনে টেনে জাহান্নামে ফেলা। এ ভাই, সময় থাকতে কেঁদে নাও, সময় থাকতে কেঁদে নাও, এমন সময় আসবে কান্না করবো, লাভ হবে না। সেদিন আফসোস করে করে বলবা ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় সময় মতো যদি কিছু আমল পাঠাইতাম। এর যুবক ভাইয়েরা আমার, এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে তাকাও, 30টা বছর বারে ঘর পর পার করে আসছি, এখন ওই পেছনের 30 বছরের দিকে তাকাইলে শুধু আফসোস আর আফসোস, হায় করলামটা কি, হায় করলামটা কি। প্রত্যেক বছর যদি 2 রাকাত করে, প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো নামাজ হইতো। হায় আড্ডা দিয়া গল্প করে সময় কাটাইলাম, করলাম কি, করলাম কি, করলাম। প্রত্যেক দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, আজকে কতগুলো তাসবিহ হতো। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আজকে কতগুলো ইস্তিগফার হতো। হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম। আয়নায় যখন
নিজের চেহারা দেখি কলিজাটা মোচন দিয়া ওঠে, যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, বুঝি আর পালানোর জায়গা নাই। এরে সাদা দাড়িওয়ালা বাপ, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি চুল সাদা মানি বুঝছেন আপনি? আল্লাহ আমাকে আপনাকে বহুবার সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, আরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমারে সতর্ক করছে, আরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ রে আল্লাহ কবরে পৌঁছাইছে, আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তাও আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা কবরে গেছে, তাও আমি সোজা হই নাই। আরে বাবা আমার, এই চুল সাদা, দাড়ি সাদা মানে বুঝছেন নি আপনি? এইবার আল্লাহ সরাসরি দেখাইতেছেন আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে। তুমি ভাবতেছো আমার মৃত্যু এখনো অনেক দূরে, আরে না না না, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে এমন খবর তো কালকে আসতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এমন খবর তো আসতে পারে। কার কখন ডাক চলে আসে, আরে তোমাদের কি হাল আমার তো জানা নাই, আমার নিজের হাল বড় জানা। এই মুহূর্তে মালিক ডাক দিলে আমি তো বলবো, মালিক তোমার সামনে দাঁড়ানোর মতো তো আমার কোনো পুঁজি নাই। গুনার বস্তা, গুনার বস্তা, গুনার বস্তা, এখানে আমি কেমনে দাঁড়াবো মালিক? ও ভাই, তুমি কেমনে দাঁড়াবো বলো? তোমার হালত কি আমার জানা নাই? প্রত্যেকের হালত নিজের জানা, প্রত্যেকের আমলের খবর নিজের বড় জানা। একটু হিসাব মিলাও তো, এই মুহূর্তে মালিকের সামনে দাঁড়ায় কি পেশ করবা বলো? কি করছি বুঝি? আমার জীবনের অধিকাংশ টাইম মালিক থেকে বিচ্ছিন্ন ছিলাম, দুনিয়ার অধিকাংশ টাইম, জীবনের অধিকাংশ টাইম মাখলুকের সাথে জুড়ে ছিলাম। মালিক ডাকতেছিলেন, আয় আল্লাহ, আয় মালিক। সময় থাকতে নিজের আমল নামারে পরিষ্কার করে নাও ভাই, সময় থাকতে আমল নামা পরিষ্কার করে নাও ভাই, সময় থাকতে। এখন তো সুযোগ, সুযোগ। আল্লাহ ইস্তিগফারের মতো এমন মেডিসিন দিয়ে দিছেন, ওই মেডিসিন দিয়া ভিতরে একটু ধাক্কা লাগায়া দাও, সাথে সাথে কলব পরিষ্কার। আল্লাহ এমন মেডিসিন দিয়ে দিছেন, খালি কলবে পরিষ্কার করে শেষ হয় না, ওই ভেতরে আবার নতুন করে আমলও ঢুকায়া দেয়, যে আমল আমি করি নাই। আল্লাহু আকবার। এরে ভাই, আমল নামাকে সমৃদ্ধ করো, গুনাহমুক্ত আমল নামা বানাও, যেন সময় মতো আফসোস করতে না হয়, আল্লাহর আদালতে দাঁড়ায় যেন লজ্জিত হতে না হয়, আল্লাহর আদালতে দাঁড়ায় যেন ভয়ে কাঁপতে না হয়। সময় থাকতে থাকতে নিজেরে গুছায় নাও, গুছগাছ করে নাও। আজকে এই মুহূর্ত থেকেই ভাবা শুরু করো, যে কোনো মুহূর্তেই আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। এক সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন হায়াত সম্পর্কে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সকালে উঠি ভাবি আজ কি বুঝি আমার দিনটা শেষ,
আর এক সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইলেই মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেন, এইবার আমারটা শোন, আমারটা শোন। আমি যখন নামাজে সালাম ফিরাই, আমার কাছে মনে হয় এই সালাম আমার জীবনের শেষ সালাম, না জানি দ্বিতীয় সালাম আর না ফিরাইতে পারি। মৃত্যু এরকম কাঁধের উপর ঝুলতেছে, মৃত্যু এরকম সবার পেছনে পেছনে ঝুলতেছে, যে কোনো মুহূর্তে করে ধরে ফেলবে রে ভাই। সময় থাকতে থাকতে গুছগাছ করে নাও, সফর বড় লম্বা, ছোট্ট সফরে গেলেই তো ব্যাগ গুছায় নাও, অথচ আখিরাতের সফর তো বড় লম্বা। ওই লম্বা সফরের জন্য গুছগাছ কি করছো একটু হিসাবটা মিলাও। আমল নামায় কি কি নিছক, কবরে জবাব দেওয়া লাগবে, ওই জন্য কিছু নিছু কিনা, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা লাগবে ওই জন্য কিছু নিছু কিনা। আরে সাইয়েদনা ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে পেটে ছুরি চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমর এত বড় মানুষ, এত বড় মানুষ, হযরত ওমর নিজের মাথাটারে জমিনের উপর রাইখা গালগুলারে মাটির সাথে ঘষে আর কান্দে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে মাফ না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। আরে ওমর তো জান্নাতি মানুষ, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া। নবী তো বলেছেন ওমর ফিল জান্নাহ। আবু বকর তো জান্নাতি মানুষ, তারপরেও তাদের আখিরাতের এত চিন্তা, আল্লাহর আদালতে দাঁড়ানোর এত চিন্তা। ওরে ভাই, আমার আর তোমার তো এরকম চিন্তা হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারো আখিরাতের ফিকির আছে, ভয় আছে। কেন রে ভাই, আমি জানতে চাই, কেন কেন কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমারে তোমারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কেন এরকম হয়ে গেলাম? এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেটে পায়, তোমার বন্ধু পায়, তোমার আপনজন পায়, ব্যবসা পায়, চাকরি পায়, তোমার নায়ক নায়িকা পায়, গায়ক গায়িকা পায়, খেলোয়াড়েরা পায়। আরে খালি পায় না কেবল একজন, তোমার মালিক। মালিক শুধু টাইম পায় না আমাদের, অথচ দুনিয়ার সব মাখলুক মালিকরে টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায়া তাকায়া দেখো, তোমার কাছে মনে হয় ওই গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে তুমি তাড়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু পোকা মাকড় পায়ে দিলে মেরে ফেলো, পিঁপড়াগুলো পায়ে বলে মেরে ফেলো, আর খবর নাই, খবর নাই ওই পিঁপড়াগুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি। দুনিয়ার সবাই মালিকের তাসবিহ পড়ে, সবাই মালিকের টাইম দেয়, অথচ মালিক সবাইকে যাদের জন্য বানাইলেন ওই মাখলুক টাইম দেয় খালিককে না মাখলুককে। আমার আর তোমার মালিককে টাইম দেওয়ার সময় নাই। আসবে আসবে, কিন্তু যেদিন আসবে সেদিন আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না। যেদিন আসবে সেদিন আফসোস করে লাভ হবে না। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। হায়, আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, পুঁজি কি, কামাই কি, সম্বল কি। মুহতারাম হাজরিন, আজকের এই মুবারক মজলিস হযরত যখন আসবেন, বয়ান করবেন, যখন দোয়া করবেন, আপনার কাছে, আপনাদের কাছে এতটুকু অনুরোধ রেখে যায় যে এই মজলিস থেকে একটা গুনাহ নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ, একটা গুনাহ নিয়ে বাড়িতে যাব না। সমস্ত গুনাহগুলো এই রসুলপুরের জমিনে রেখে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এই সুযোগ আছে কি নাই? আছে, আছে।
ওই একটু চোখের পানি দিয়া কলবটার একটু ধুয়ে নাও, চোখের পানি দিয়া কলবটাকে একটু ধুয়ে নাও, নুরানি বানায় নাও। হযরতের সোহবত থেকে নিজের দিলটাকে নুরানি বানায়া তারপর বাড়িতে যাও। ইনশাআল্লাহ জীবনকে পাল্টাও, নতুন জীবন শুরু করো। আজকের থেকে চিন্তা করো, আমি নতুন এক জীবন শুরু করলাম, যেই জীবন হচ্ছে জান্নাতি জীবন, যেই জীবন হবে আখিরাতের জীবন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে মুখ ফিরাইয়া আখিরাতমুখী বানায়া দেন, কলবটাকে গুনাহমুক্ত করার তৌফিক দেন, আমাদের নফসকে মুজাক্কা পবিত্র করার, আল্লাহর ওয়ালাদের সোহবতে থেকে থেকে আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, আজকে সব গুনাহ রেখে যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি ক্ষমা চাই। আপনাদের এত বড় মজমা, এত আশা নিয়ে বসেছে, কিন্তু আমি মজবুর, আমি মাযুর, আর কথা বলতে পারতেছি না, প্রচণ্ড ব্যথা করতেছে গলা। তো এই জন্য আপনাদের কাছে দোয়াও চাই। আমিও আসামি। এই যে এতক্ষণ বলছি, আপনারা মনে করেন না আমি ভালো মানুষ, আপনাদেরকে নসিহত করতেছি না, কথাগুলো বলতেছি কারণ বললে নিজের আমল করা সহজ হয়। তখন নিজে ধিক্কার দেয়, মানুষরে বলো, নিজে আমল করো না। আমার তো কোনো পুঁজি নাই, আমার পুঁজি একটাই যে আমার কথায় কিছু মানুষের চোখের পানি না, আমার আর কোনো পুঁজি নাই। বলি আল্লাহ আমার কোনো পুঁজি নাই, শুধু পুঁজি এই হাত দিয়ে তোমার নবীর কিছু সুন্নতের গাছ লাগাইছি আমি। হাজারো যুবক দাড়ি রাখছে, এটাই আমার পুঁজি। হাজারো যুবক মুরব্বীরা চোখের পানি ফেলছে, এটাই আমার পুঁজি। ওই পুঁজি আমি নিয়ে যাইতেছি, এটাই আমার সম্ভব। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আমাকেও মাফ করে দেন, এই দোয়া করেন আল্লাহর কাছে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমি মুসাফির। আল্লাহ আমাদের সবাইকে এই মজলিসের পুরা হক আদায়ের, এই মজলিস থেকে পুরা ফায়দা নিয়ে বাড়িতে ফেরত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।